আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট, কি অবস্থা সকলের একটু জানাবো ভাইকে। ওকে, সো আজকে আমরা শিখব হচ্ছে পার্ট অফ স্পিচ। তোমাদেরকে দেওয়া কথা মতো আমরা আমাদের ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি সাউন্ড থেকে নিয়ে সকল কিছু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ডান, ঠিক আছে। পার্ট অফ স্পিচের দেখি আমরা কি পড়ব, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে পার্ট অফ স্পিচ কি ভাইয়া, পার্ট অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচের আমরা কি পড়ব একটু দেখি, যে বাক্যে ব্যবহৃত কি ভাইয়া, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়, পার্ট অফ স্পিচ বলা হয়। কি বলা হয় ভাইয়া, পার্ট অফ স্পিচ বলা হয়। অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থবোধক কি ভাইয়া, অর্থবোধক হতে হবে। এই যে দেখো ভাই হাইলাইট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বা পদ প্রকরণ বলে। কি ভাইয়া, পদ প্রকরণ বলে। তাহলে ইংরেজিতে পার্ট অফ স্পিচ বা ওয়ার্ডের ক্লাসেস অথবা পার্ট অফ স্পিচে কত প্রকার, 8 প্রকার। কি ভাইয়া, 8 প্রকার। একটু কমেন্ট করে জানো তো কত প্রকার, ঠিক আছে। 8 প্রকারের দেখি একটু কি কি রয়েছে। একটা হচ্ছে নাউন তথা বিশেষ্য, দ্বিতীয় প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোগকারী অব্যয় এবং ইন্টারজেকশন মানে কি, বিস্ময়সূচক অব্যয়। কি ভাইয়া, বিস্ময়সূচক অব্যয়। 8 প্রকারের প্রতিটা প্রকার এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কি ভাইয়া, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন কি ভাইয়া, এই যে নাউন তথা বিশেষ্য। তাহলে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম। কি ভাইয়া, এটা খেয়াল রাখবা। কি ভাইয়া, গুণের নাম বুঝাবে, গুণ না। এখানে কোনো কিছুর গুণ বুঝাবে না, কিন্তু গুণের একটি নাম বুঝায়, তাদেরকে কি বলা হয়, নাউন বা বিশেষ্য বলে। কি ভাইয়া, নাউন বা বিশেষ্য বলে। আবার বলি, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর গুণের নাম বুঝাবে বা সমষ্টি বা অবস্থা বা কি বুঝাবে ভাইয়া, গুণের নাম বুঝাবে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে নাউন বা বিশেষ্য বলা হয়। কি বলা হয় ভাইয়া, নাউন বা বিশেষ্য বলা হয়। ওকে, তাহলে আমরা দেখি কিছু এক্সাম্পল, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ক্যাপিটাল কি ভাইয়া, ঢাকা। তাহলে ঢাকা কোন একটি স্থানের নাম বুঝাচ্ছে। তাহলে দেখো আমরা স্থান পাচ্ছি কিনা, হ্যাঁ পেয়ে যাচ্ছি। তাহলে কোনো একটি স্থানের নাম বুঝাচ্ছে বলে ঢাকা এখানে কি ভাইয়া, ঢাকা এখানে হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, ঠিক আছে। তাহলে ফরগিভনেস মানে কি, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা করা ইজ এ গ্রেট ভার্চু, একটি মহৎ গুণ। তাহলে দেখো যে ক্ষমা করা এখানে বোঝাচ্ছে, তাহলে ফরগিভনেস মানে কি, ফরগিভনেস হচ্ছে একটা গুণের নাম। এই যে কোন একটি গুণের নাম। কেন ভাই গুণের নাম, অর্থাৎ ক্ষমা করা এমন একটি বিষয় যা সকলে পারে না, সকলে কি করে না ভাইয়া, পারে না। তাই ফরগিভনেস মানে কি, ক্ষমা করা ইজ এ গ্রেট ভার্চু। তাহলে দেখো যে ক্ষমা করাটা কিসের নাম, ক্ষমা করাটা হচ্ছে একটি গুণের নাম। কি ভাইয়া, একটি গুণের নাম। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি আয়রন। কি ভাইয়া, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। তাহলে দেখো আয়রনটা কি, আয়রন মানে কি, ইস্পাত। তাহলে দেখো এটা একটা কোন একটি পদার্থ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটি পদার্থ বোঝাচ্ছে, তার মানে আয়রনটাও কি নাউন, ঠিক আছে। তারপরে দেখো যে জানুয়ারি। কি ভাইয়া, জানুয়ারি
is the first month of the year. January is the first month of the year. তাহলে এই জানুয়ারিটা কি? জানুয়ারি হচ্ছে কোনো একটি মাসের নাম, কোনো একটি নাম বোঝাচ্ছে, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই এটি কি ভাইয়া? জানুয়ারি কি? জানুয়ারি হচ্ছে নাউন। জানুয়ারি হচ্ছে নাউন, ঠিক আছে। তারপরে আমরা লাস্ট দেখি, লাস্ট যে আমাদের এক্সাম্পলটি, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। তাহলে পদ্মা কি? পদ্মা হচ্ছে একটি বড় নদী। তাহলে এই পদ্মাটা কি? কোনো কিছুর নাম বোঝাচ্ছে, অর্থাৎ এখানে নদীর নাম বোঝাচ্ছে কি? দা পদ্মা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি শিখলাম? আমরা বিশেষ্য তথা নাউনকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বলা চলে আমরা শিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, কাইন্ডস অফ নাউন কি ভাইয়া? কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউনের প্রকারভেদ। কি ভাইয়া? নাউনের প্রকারভেদ। তাহলে নাউন প্রথমত কি ভাইয়া? প্রথমত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন তথা বস্তুবাচক বিশেষ্য, আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তথা ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। কি ভাইয়া? ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। ওকে, তাহলে আমরা তারপরে দেখি যে কনক্রিট নাউন আবার কত প্রকার। কনক্রিট নাউন আমরা দেখি, কনক্রিট নাউন আবার চার প্রকার। কত প্রকার ভাইয়া? চার প্রকার। একটি হচ্ছে প্রপার নাউন, আরেকটি কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কি ভাইয়া? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখি যে প্রপার নাউন মানে কি? প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। কি ভাইয়া? নামবাচক বিশেষ্য। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আবার কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। এবং ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তুবাচক বিশেষ্য। তাহলে দেখো প্রতিটা নাউনেরই একটা হিন্টস দেওয়া থাকে, একটা বিষয়বস্তু দেওয়া থাকে। তা কি ভাইয়া? তা হচ্ছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। কি ভাইয়া? খেয়াল করলে বুঝতে পারবা। দেখো হচ্ছে এখানে প্রপার মানে কি? একটি নির্দিষ্ট কোনো একটি বিষয়, কোনো নির্দিষ্ট কোনো একটি জিনিস, আমরা এরকম অর্থ পেয়ে থাকি। কমন নাউন মানে কি? কমন নাউন হচ্ছে জাতিবাচক। এবং কালেকটিভ মানে কি? সমষ্টিবাচক। কালেকটিভ মানে কি? সমষ্টিবাচক, ঠিক আছে। তারপরে দেখো দ্য লাস্ট কি ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তুবাচক বিশেষ্য। কি ভাইয়া? বস্তুবাচক বিশেষ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি যে প্রপার নাউন কাকে বলা হয়। যে নাউন দ্বারা কি ভাইয়া? যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রবৃত্তির নাম বোঝায় তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। কি বলা হয় ভাইয়া? প্রপার নাউন বলা হয়। দেখো তো আবার প্রপার নাউন কাকে বলে ভাইরা? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রবৃত্তির নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলে। তার মানে কি আমাদের প্রপার বলতে কি বোঝায়? নির্দিষ্ট বোঝায়। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রবৃত্তির নাম যখনই বুঝাবে তখন তা কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। তাহলে দেখো যে রাহিম ইজ আ ভেরি গুড বয়। ভেরি গুড বয়। তাহলে দেখো যে আমরা একটি জিনিস এখান থেকে এক্সাম্পল থেকে শিখি, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এই জিনিসটি তোমরা এখন বুঝবে না, আস্তে আস্তে ক্লাস করতে করতে ইনশাল্লাহ বুঝে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে সবার শেষে বসে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগে কি বসে ভাইয়া? অ্যাডভার্ব বসে। অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটি দেখি যে রাহিম ইজ এ ভেরি গুড বয়। তাহলে এখানে রাহিম মানে কি? রাহিম হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বালক। কি ভাইয়া? নির্দিষ্ট বালক। তাহলে নির্দিষ্ট বালক যখন বোঝাচ্ছে
তখন রাহিম কি হয়ে যাচ্ছে, রাহিম একটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং তার নামটি স্পেসিফিকভাবে বলা যাচ্ছে যে রাহিম কোনো একটি ব্যক্তির নাম এবং ওই ব্যক্তিটিকে আমরা তার নাম অনুসারে চিহ্নিত করতে পারবো। তাই এখানে রাহিম কি, রাহিম হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখি যে বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা কি, বাংলা হচ্ছে একটি ভাষার নাম এবং পৃথিবীতে বহু ভাষা থেকে বাংলা ভাষাকে আলাদা করে স্পেসিফিকভাবে তোমার সামনে তুলে ধরা হচ্ছে। তাই এখানে বাংলা কি, বাংলা হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখি যে চিটাগাং ইজ এ সি পোর্ট, অর্থাৎ চিটাগাং কি সামুদ্রিক এলাকা, ঠিক আছে। তাহলে দেখো চিটাগাং ইজ এ সি পোর্ট, এখানে চিটাগাংকে নির্দিষ্ট করে আমরা চিনতে পারছি। যখনই চিটাগাং বলছে তখনই আমরা অন্য আর কিছু বুঝতেছি না, তখন আমাদের মাথায় কি চলে আসে, চিটাগাং চলে আসে। ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমরা এই উদাহরণটা দেখেছিলাম ওই নাউনের উদাহরণের ক্ষেত্রে, কিন্তু তখন আমরা খেয়াল করতে পারিনি, কি করতে পারিনি ভাইয়া, আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে এটা হচ্ছে প্রপার নাউন। ঢাকা এখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে এখানে ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এই ঢাকা কি, ঢাকা হচ্ছে তোমাদের ক্যাপিটাল নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তারপরে দেখো দা পদ্মা ইজ আ বিগ রিভার, তাহলে এখানে নদীর নির্দিষ্ট করে পদ্মাকে কি করে হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে। আর আমরা কি জানি, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে তা হচ্ছে প্রপার নাউন। কি ভাইয়া, তা হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখি যে ফ্রাইডে ইজ আ হলিডে। কি ভাইয়া, ফ্রাইডে ইজ আ হলিডে। তাহলে এখানে ফ্রাইডে আমরা সপ্তাহে কতদিন দেখি, সপ্তাহে আমরা 7 দিন দেখি। কি ভাইয়া, সপ্তাহে 7 দিন দেখি। কিন্তু এখানে দেখো যে ফ্রাইডেকে স্পেসিফিকভাবে আলাদা করা হচ্ছে। তাহলে আমরা জানি কি ভাইয়া, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রবৃত্তির নাম যাই বুঝাক না কেন তা কি হবে, প্রপার নাউন হবে। ওকে ভাইয়া, প্রপার নাউন আলহামদুলিল্লাহ ডান। তারপর দেখো যে কমন নাউন। কি ভাইয়া, কমন নাউন দেখো যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝাবে। কি ভাইয়া, সাধারণ নাম বুঝাবে তাকে কি বলে, কমন নাউন বলে। কি ভাইয়া, কমন নাউন বলে। তাহলে যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তির বস্তুর প্রত্যেকের সাধারণ একটি নাম বুঝাবে। কি ভাইয়া, সাধারণ একটি নাম বুঝাবে তাকে কি বলা হয়, কমন নাউন বা ক্লাস নাউন বলে। তাকে কি বলা হয়, কমন নাউন বা ক্লাস নাউন বলে। তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে স্পেসিফিকভাবে শিখেছি যে প্রপার নাউন কাকে বলে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো যে কমন নাউনে দ্য মেঘনা ইজ এ রিভার। যখন আমরা মেঘনাকে এনে দিচ্ছি তখনই তা কি হয়ে যাচ্ছে, প্রপার হয়ে যাচ্ছে। কি ভাইয়া, প্রপার নাউন হয়ে যাচ্ছে। কিন্তু যখন ইজ এ রিভার, তাহলে রিভার মানে কি, নদী। তাহলে আমরা কি জানি যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ একটি নাম বুঝাবে, স্পেসিফিকভাবে আলাদা করে যদি বুঝায় তখন তা প্রপার নাউন হবে। কিন্তু যখন সমষ্টিভাবে যখন রিভারটা চলে এসেছে, কি ভাইয়া, রিভারটা চলে এসেছে তখনই তা কোনো নদীর নির্দিষ্ট নাম নয়, এটা হচ্ছে সর্বসমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে তা কি হয়ে যাচ্ছে, তাহলে তা এখানে কমন নাউন হয়ে যাচ্ছে। তারপর দেখো নজরুল ইজ এ গ্রেট পোয়েট। তাহলে পোয়েটটা কি, পোয়েটকে আলাদা করে বোঝাচ্ছে না, এটা কবিদেরকে আলাদা করে বোঝাচ্ছে না, বরং সকল কবিকে এখানে বোঝানো হচ্ছে। তারপরে দেখো হি ইজ এ স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট মানে কি, ছাত্র, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, স্টুডেন্ট বলতে শিক্ষার্থীদেরকে বোঝানো হচ্ছে, এখানে কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তারপর দেখো দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার মানে কি, ফ্লাওয়ার হচ্ছে ফুল। তাহলে ফুলকে কি করা হচ্ছে, আলাদা করে বোঝাচ্ছে না, ঠিক আছে। ফ্লাওয়ার মানে কি, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। এখানে দ্য রোজ যদি বলা হতো তাহলে রোজটা কি, রোজ হচ্ছে প্রপার নাউন হতো, বাট এখানে ফ্লাওয়ারকে বোঝাচ্ছে তাই ফ্লাওয়ার কি, ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। তারপর দ্য কাঠ, দ্য ট্রি। তাহলে ট্রি মানে কি, গাছ। এখানে নির্দিষ্ট কোনো গাছকে বোঝাচ্ছে না। কি ভাইয়া, নির্দিষ্ট কোনো গাছকে বোঝাচ্ছে না, ঠিক
ঠিক আছে, তাহলে নির্দিষ্ট করে যখন না বুঝাবে তখন তা কি হয়ে যাবে, তখন তা কমন নাউন হয়ে যাবে। ওকে, তাহলে নুটটা কি ভাইয়া? নুট হচ্ছে কমন অর্থ সাধারণ প্রপার নাউন দ্বারা, যেমন একটি কাজকে কি ভাইয়া, একটি কাজকে বোঝায়, তেমনি কমন নাউন দ্বারা এক শ্রেণীর সকল কাজকে বোঝায়। তাহলে দেখো, রিভার একটি আলাদা একটা বিষয়, পোয়েট হচ্ছে এক শ্রেণীর মানুষ, স্টুডেন্ট এক শ্রেণীর মানুষ, ফ্লাওয়ার হচ্ছে একটা শ্রেণীর বা সকল ফুলের নাম ফ্লাওয়ার, তারপর গাছ হচ্ছে একটা শ্রেণী। সো প্রতিটা শ্রেণীকে কি বলা হয়? প্রতিটা শ্রেণীকে কমন নাউন বলা হয়। ওকে, তাহলে আমরা তারপরে দেখি যে কালেকটিভ নাউন কি ভাইয়া? কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় কতিপয় ব্যক্তি বস্তুর অভিব্যক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কি ভাইয়া? কালেকটিভ নাউন বলে, কালেকটিভ নাউন বলে। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউনের পরে সর্বদা আগে নুটটি খেয়াল করো, তাহলে উদাহরণ বুঝতে সুবিধা হবে। কালেকটিভ নাউনের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব। কি ভাইয়া? আমি তোমাদেরকে আগেই পড়েছি সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, যেমন পুলিশ, পাবলিক, কমিটি, গভর্নমেন্ট, ক্যাটল, হেভি, ইটিসি, নেভি। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন এক্সাম্পল যে আওয়ার টিম কি ভাইয়া? আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। তাহলে টিম কি? টিম হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে টিম কালেকটিভ নাউন কিভাবে? টিম হচ্ছে কোনো একটি সমষ্টি, অর্থাৎ তারা আলাদাভাবে বসবাস করে না, বরং তারা কি করে ভাইয়া? সমষ্টিগতভাবে, একতাবদ্ধভাবে একসাথে বসবাস করে। ঠিক আছে, তাহলে একসাথে যদি সমষ্টিগতভাবে বসবাস করে তখন তাকে আমরা কি বলবো ভাইয়া? কালেকটিভ নাউন বলবো। এবং কালেকটিভ নাউনের পরে সর্বদা কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। তারপরে দেখি আমরা, হি ইজ দ্য ফার্স্ট ক্যাপ্টেন ইন দ্য ক্লাস। তাহলে এখানে ক্লাস কি আমরা আলাদা আলাদা করে করতে পারি ভাইয়া? তুমি একজনকে দিয়ে এখানে একজন, তারপর ওই আরেক দুনিয়ায় আরেকজন, এইভাবে কি আমরা ক্লাস করতে পারি? এভাবে কি আমরা ক্লাস করতে পারি ভাইয়া? একটু জানাও তো। না, আমাদের ক্লাস করতে কি হয়? একতাবদ্ধভাবে, সমষ্টিগতভাবে। ঠিক আছে, তাহলে এখানে ক্লাসটা কি হবে ভাইয়া? ক্লাসটা এখানে অবশ্যই কালেকটিভ নাউন হবে। তারপর দেখো যে হি উইল জয়েন দ্য আর্মি। হি উইল জয়েন দ্য আর্মি। তাহলে আর্মিরা কি করে? আর্মিরা কি একা বসবাস করে? না, তারা সবাই একটি সমষ্টিগতভাবে নিজেদের একসাথে করে একভাবে একই নিয়মে শৃঙ্খলাবদ্ধভাবে বসবাস করে। ওকে, তাহলে আমরা এখন লাস্ট এক্সাম্পলটি দেখি যে হি জয়েন্ড দ্য পার্টি। তাহলে পার্টিতে কি একা থাকে ভাইয়া? একা থাকে নাকি সমষ্টিগতভাবে থাকে? নাকি সমষ্টিগতভাবে অনেক মানুষগুলো আমরা পার্টিতে দেখতে পাই। তাহলে এখানে প্রতিটা ওয়ার্ডই যেই চিহ্ন করা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কালেকটিভ নাউন এগুলার বাহিরেও আরো নেটওয়ার্কে তোমরা খুঁজে গুগলে সার্চ করে দেখে নিবা। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো বস্তু, উপাদান, উপকরণের নামকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে কোনো একটি বস্তু, উপাদান বা উপাদান বা কি ভাইয়া? উপকরণের নামকে বোঝাবে তখন তা কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। দেখো যে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। তাহলে গোল্ড কি? গোল্ড হচ্ছে একটি উপাদান বা উপকরণ। ঠিক আছে, তাহলে গোল্ড দিয়ে আমরা কি করতে পারি? শুধু গোল্ড দিয়ে আমরা হাতের চুড়ি, তারপর গলার নেকলেস, গলার হার যাকে বলা হয়, তারপর মনে করো তোমার কানের দুল থেকে শুরু করে যা ইচ্ছা আমরা কি করতে পারি? তৈরি করতে পারি। তাহলে গোল্ডটা কি? গোল্ডটা হচ্ছে আমাদের একটি উপাদান বা উপকরণ। তারপর দেখো হি ইজ মেড আ আয়রন। তাহলে আয়রন কি? আয়রন মানে হচ্ছে ইস্পাত। তাহলে ইস্পাত দিয়ে আমরা যে কোনো বিষয়বস্তু তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে যে কোনো বিষয়বস্তু তৈরি করতে পারায় এখানে আয়রনটা কি? আয়রনটা হচ্ছে একটা মেটাল জাতীয় বিষয়। এই মেটাল জাতীয় কোনো একটি বিষয়, কোনো বস্তু, উপাদান বা উপকরণের নাম কি বোঝানো হচ্ছে? এখানে ম্যাটেরিয়াল নাউন বলা হচ্ছে। না, নেক্সটে দেখি মিল্ক ইজ এ নিউট্রিয়াস ফুড। মিল্ক ইজ এ নিউট্রিয়াস ফুড। ঠিক আছে, তাহলে দেখো যে মিল্ক ইজ এ নিউট্রিয়াস ফুডে এখানে মিল্ক কি?
মিল্ক হচ্ছে, এখানে মিল্ক হচ্ছে দুধ। তো এখানে যে উপাদান বা উপকরণের নামকে আমরা বুঝি, দুধ দিয়ে আমরা যে কোনো বিষয় তৈরি করতে পারি এবং এটি একটা বস্তু বিষয়, ঠিক আছে। তাহলে তারপরে দেখি আমরা নুট কি কি, আয়রন, টিএ, এয়ার, জুট, মিল্ক, সিলভার, মিট, চক, ক্লথ, ব্রেড, ওয়েট, ওয়াটার, সুগার, কপার, অয়েল, রাইস, সল্ট ইত্যাদি, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়ার্ডগুলো কি ভাইয়া, এই ওয়ার্ডগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি ভাইয়া এই ওয়ার্ডগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে আমরা তারপরে দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন দ্বারা, যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, যা ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু শুধু কল্পনা করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কি তাহলে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি মানে কি? সততা। কি ভাইয়া? সততা। তাহলে অনেস্টি যদি সততা হয়, তাহলে তাকে কি ধরা যায় নাকি ছোঁয়া যায়? কোনো কিছুই করা যায় না, কিন্তু আমরা কল্পনা করতে পারি যে না, আজ থেকে ভালো হয়ে যাবো, আজ থেকে অনেস্ট ভাবে চলাফেরা করব, এরকম আমরা চিন্তা ভাবনা তৈরি করতে পারি। কিন্তু আমরা এটাকে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, জাস্ট অনুভব করতে পারবো, কল্পনা করতে পারবো। এটা কি ভাইয়া? অনেস্টি। তারপর দেখো যে কাইন্ডনেস। কি ভাইয়া? কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। তাহলে এটা কি? দয়া, মায়া, মমতা। এটাকে আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো না, আমরা কোনো কিছুই করতে পারবো না। তাহলে দেখো অ্যাবিলিটি, ফ্রেন্ডশিপ, উইজডম, লাভ, হেলথ, নলেজ, ওয়েলথ, চাইল্ডহুড, কমফোর্ট, জয়, ট্রাস্ট। এই বিষয়গুলোকে, একটা বিষয় খেয়াল করে দেখো, এই বিষয়গুলোকে আমরা কি করতে পারবো না? ধরতে পারবো না, ছুঁতে পারবো না, শুধু কল্পনা করে করে কি করতে পারবো? শুধু ভাবতে পারবো এবং চিন্তা করতে পারবো। তাহলে দেখো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনও শেষ করে দিলাম। তারপর দেখো গণনার দিক থেকে নাউনের প্রকারভেদ। গণনার দিক থেকে নাউনকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটি হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেটা গণনা করা যায় তা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না তা হচ্ছে কি? আনকাউন্টেবল, ঠিক আছে। যেটা গণনা করা যায় কাউন্টেবল, যেটা না গণনা করা যায় সেটা কি? আনকাউন্টেবল। তাহলে দেখো সাম স্টুডেন্টস কি গণনা করা যায়? অবশ্যই। তাহলে এটা কি হবে? কাউন্টেবল হবে। সাম স্টুডেন্টস আর প্লেইং। তারপর দেখো আ ফার্মার ইজ ওয়ার্কিং দ্য ফিল্ড। তাহলে ফার্মার কি গণনা করা যায়? কৃষক। অবশ্যই গণনা করা যায়, ঠিক আছে। তাহলে তারপর দেখো আই নিড টু প্যান্টস কি গণনা করা যায়? অবশ্যই প্যান্টস গণনা করা যায়, তাহলে কাউন্টেবল নাউন। আই লাইক টু ড্রিঙ্ক কফি কি গণনা করা যায়? না ভাইয়া। তাহলে এটা কি ভাইয়া? ইউসিএন মানে কি? ইউসিএন মানে কি? আনকাউন্টেবল নাউন। তারপর দেখো যে ওয়াটার হ্যাজ নো কালার। তাহলে ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়াটার কি? আনকাউন্টেবল। ইউসিএন আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে আমরা তারপরে দেখি যে প্রনাউন কি। প্রনাউন মানে হচ্ছে সর্বনাম, যে ওয়ার্ড নাউনের পরবর্তীতে বসে নাউনকে নির্দেশ করে, তাকে প্রনাউন বলে। যেমন ফাতেমা ইজ আ স্টুডেন্ট, she reads in class 10, she goes to madrasa regularly। কি ভাইয়া? she goes to madrasa regularly। কি ভাইয়া? goes to madrasa regularly। she learns her lesson attentively, everybody likes her very much, ঠিক আছে। এখানে বানানটা বানানটা দেখে নিবা। ওকে, তাহলে দেখো যে এখানে ফাতেমা কোনো একটি মেয়ে বা বালিকার নাম, কিন্তু এখানে আমরা ফাতেমা ব্যবহার না করে, রিপিটেশন না করে আমরা কি করছি ভাইয়া? তার পরিবর্তে শি ব্যবহার করছি। আবার তার পরিবর্তে এখানে শি ব্যবহার করছি, এখানে শি, এখানে আবার হার, তো তা অবজেক্টিভ। তারপর দেখো এখানে হার। তাহলে আমরা বারে বারে
ফাতেমার নাম ইউজ না করে আমরা তার পরবর্তীতে কি করছি ভাইয়া, তার নামের যে প্রনাউন্সিয়েশন রয়েছে, প্রনাউন রয়েছে, যে আমরা প্রনাউন শিখেছিলাম ওই প্রনাউনগুলো আমরা ইউজ করে তার নামটা বারে বারে উচ্চারিত করতে হচ্ছে না। তাহলে দেখো যে আমরা যদি পড়ি যে ফাতেমা ইজ এ স্টুডেন্ট, ফাতেমা রিডস ইন ক্লাস 10, ফাতেমা গোস টু মাদ্রাসা রেগুলারলি, সো এই বিষয়গুলোকে বেমানা কি ভাইয়া, বেমানা মানাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তারপরে দেখি যে ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন। তাহলে নাউন প্রোনাউনের প্রকারভেদ কত? 8 প্রকার। কি কি ভাইয়া? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোক্যাল প্রোনাউন। একটু কমেন্ট করো তো কি কি ভাইয়া, একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিবা। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং কি রেসিপ্রোক্যাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা যত ভেদাভেদি থাকুক না কেন আমরা 8টা প্রকারের নাম শিখে নিলাম। তারপর দেখো পার্সোনাল প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তিতে ব্যবহৃত হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। দেখো আমরা এই বিষয়টি আগেও দেখেছিলাম, বাট এখন আবার দেখো যে পার্সন কত প্রকার, 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, তাহলে দেখো যে সাবজেক্টিভে কি কি বসে, অবজেক্টিভে কি কি বসে, পসিভ অ্যাডজেক্টিভ কি কি বসে, পসিভ প্রোনাউনে কি কি বসে, তোমাদেরকে আমি আগেই পড়িয়েছি। সো পার্সোনাল প্রোনাউনগুলো জাস্ট দেখে নাও। তারপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি কি ভাইয়া? দিস, দোস, দেস, সাচ, দ্যাট। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি ভাইয়া? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দেখো যে সকল প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে দেখো দিস ইজ হিজ পেন। এখানে দিস কি? ডেমনস্ট্রেটিভ। দেস আর মাই বুক। তাহলে বুকস কি? অনেকগুলো। তাহলে অনেকগুলো ব্যক্তি বা বস্তুকেও একসাথে করে কে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর ইউর পেন্সিলস। তাহলে অনেকগুলো পেন্সিল কার? তোমার। তাহলে এখানে দ্যাট ইজ এ বার্ড। তাহলে এখানে পাখি কয়টি? একটি। সো অনেকগুলো বা একটি, এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে একত্রে মিলিত করে কি ভাইয়া নির্দেশ করে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তারপর দেখি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে কি ভাইয়া? পৃথকভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যখন পৃথকভাবে নির্দেশ করা হবে তখন তাকে কি বলা হবে? তাকে কি বলা হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন দেখো যে ইচ, আইদার, নাইদার, এভরি, ইচ অফ স্টুডেন্ট, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা। তাহলে দেখো যে এখানে সিঙ্গুলার কোনটি আর প্লুরাল কোনটি? দেখো যে ইচ মানে কি? এটা হচ্ছে পৃথকভাবে। কি ভাইয়া? পৃথকভাবে, মানে ইচ স্টুডেন্ট মানে কি? প্রত্যেক স্টুডেন্ট, মানে এক এক করে, মানে প্রতিটা স্টুডেন্ট। তারপর হচ্ছে আইদার স্টুডেন্ট, নাইদার স্টুডেন্ট মানে কি? কেউ নাই। এভরি স্টুডেন্ট মানে কি? সকল স্টুডেন্ট। ইচ অফ দা মানে এখানে ইচ অফ দা মানে সকলের মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট, আইদার অফ দা, নাইদার অফ দা, 2 স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো বিষয়কে কি করা হচ্ছে? যে সকল বিষয়কে পৃথকভাবে নির্দেশ করে তাকে কি বলা হয়? তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। দেখো যে ইচ গার্ল ইজ প্রেজেন্ট। তাহলে ইচ শব্দটি কি? প্রত্যেক। প্রত্যেক কি ভাইয়া? প্রত্যেক। ঠিক আছে, তাহলে দেখো যে ইচ গার্ল ইজ প্রেজেন্ট। তাহলে ইচটা কি এখানে? ইচটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ অফ দা গার্লস ইজ প্রেজেন্ট। তাহলে ইচ অফ দা মানে কি? ইচ অফ দা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরি দেখলে আমরা কি মনে করব? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, তারপর দেখো নাইদার অফ দিস 2 বয়েজ ইজ অনেস্ট। তাহলে নাইদার কি আমাদের? নাইদার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো জাস্ট আমরা কিওয়ার্ডগুলো যদি মুখস্থ করে নিই বা মনে রাখতে পারি তাহলে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের খেলা শেষ। ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে?
যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলা হয় ইনডিফিনিট প্রোনাউন বলে। তাহলে আমরা আবার দেখি যে যে সকল প্রোনাউন কি ভাইয়া কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। মানে কোনো একটি ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে না অনির্দিষ্ট করে ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, তখন তাকে কি বলা হবে ইনডিফিনিট প্রোনাউন বলা হবে। তাহলে দেখো যে এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, somebody, something, no one, nobody, nothing, everyone, everybody, everything। তাহলে দেখো যেখানে কোনো একটি ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কাউকে বোঝাচ্ছে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। সো অনির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে না বোঝালে এগুলোকে কি বলা হয় ইনডিফিনিট প্রোনাউন বলে। তারপর দেখো যে সামওয়ান ইজ গোয়িং। তাহলে সামওয়ান মানে কি? সামওয়ান মানে হচ্ছে কোনো একজন, তাহলে সামওয়ান ইজ গোয়িং, তাহলে এখানে কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তারপর দেখো যে নোবডি হ্যাজ ডান ইট, অর্থাৎ এখানে কেউ নয়। নোবডি মানে কি কেউ নয়, তাহলে কেউ নয় বলতে এক তো কেউ নয়, দ্বিতীয়ত কারো নাম নির্দিষ্ট করে বোঝায় নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি যে এনি, বোথ, সেভারাল, অল, আদার, মেনি, অ্যানাদার, সাম, ফিউ এগুলো যদি থাকে তাহলে তা কি হবে ইনডিফিনিট প্রোনাউনের অন্তর্ভুক্ত হবে। তারপর দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যে সকল প্রোনাউন কোনো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। কি ভাইয়া? হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, আচ্ছা দুইবার চলে আসছে, হুম, হুজ, হুইচ, হাউ এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো একটু এসএস নিয়ে পড়ে রাখবা। তারপর দেখো হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হুজ পেন ইজ দিস, হু হেল্প দ্য বয়। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্ন করা, কোয়েশ্চন করা বোঝাচ্ছে। ঠিক আছে ভাইয়া, কোয়েশ্চন করা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হুম, হুজ, হুইচ, হাউ, অর্থাৎ যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে কি ভাইয়া? ডব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে, তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয় যখন তা কি করা হবে প্রশ্ন করা হবে। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউনের পূর্বে উল্লেখিত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে, কি করে ভাইয়া? যুক্ত করে, তাকে কি বলা হয় রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে দেখো যে এখানে দুটি সেন্টেন্সের মাঝে বসে যুক্ত করবে এবং কনজাংশন হিসেবে কাজ করবে এবং নাউন অথবা প্রোনাউন, কি ভাইয়া? নাউন অথবা প্রোনাউন সম্পর্কে একটি তথ্য দিবে, নাউন বা প্রোনাউনকে নির্দেশনা দিবে, তাই কি ভাইয়া? তাই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। দেখো যে আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, তাহলে এখানে দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে, কি ভাইয়া? যুক্ত করেছে এবং কি করেছে? দ্য ম্যান হু, অর্থাৎ হু দ্বারা দ্য ম্যানকে, নাউনকে নির্দেশ করছে। তাহলে নাউনকে হু দ্বারা নির্দেশ করে দুটি সেন্টেন্সকে যুক্ত করে হুটা কি হয়েছে? হুটা এখানে রিলেটিভ প্রোনাউন হয়েছে। ঠিক আছে, তারপর দেখো দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে এবং পেন সম্পর্কে তথ্য দিয়েছে, যে হুইচ মানে কি এই দ্য পেনকে আবার বুঝাচ্ছে। তারপর দেখো আই বোট হোয়াট হি মেড, তাহলে আই বোট আমি কি কিনেছিলাম? হোয়াট হি মেড যা সে তৈরি করেছিল, তাহলে কিনাটাকে আবার কি করছে? এখানে নির্দেশ করছে। দিস ইজ মাই টেবল হুইচ আই বোট লাস্ট মান্থ, তাহলে দেখো হুইচ দ্বারা কি বোঝানো হচ্ছে? হুইচ দ্বারা টেবলকে বোঝানো হচ্ছে এবং হুইচ কনজাংশন হিসেবে ব্যবহার করে দুটি সেন্টেন্সকে যোগ করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে তারপরে দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা
সেলফ যুক্ত করে যে প্রোনাউন অবজেক্ট রূপে কি ভাইয়া অবজেক্ট রূপে ব্যবহার হয়ে পূর্ববর্তী সাবজেক্টকে নির্দেশনা দেয় তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে ঠিক আছে তাহলে আমরা এত কিছু পড়ার দরকার নাই জাস্ট দেখো যে মাই সেলফ আওয়ার সেলফ ইউর সেলফ হিমসেলফ হার সেলফ দেম সেলফ ইট সেলফ এখানে কিছু ব্যতিক্রম আছে খেয়াল করবা এটা হচ্ছে সেলফ ইউর সেলফ দেম সেলফ এই তিনটা হচ্ছে ব্যতিক্রম আর বাকিগুলো হচ্ছে সেলফ কি ভাইয়া বাকিগুলো হচ্ছে সেলফ ওকে তাহলে আমরা কি করব এখানে দেখি আই মাই সেলফ ডিড ইট তাহলে আমি আমার নিজের জন্য এটা কি করেছি শি হার সেলফ কুক ফুড তাহলে সে তার নিজের জন্য কি করেছে কুক ফুড মানে রান্না করেছে দে দেমসেলফ অর্থাৎ সে তাদের জন্য উইল সি ইট এটা দেখবে ঠিক আছে তাহলে আমরা তারপরে দেখি রেসিপ্রোক্যাল প্রোনাউন যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে কি বলা হয় রেসিপ্রোক্যাল প্রোনাউন বলে অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কি করবে একটা সম্পর্ক করবে একটি সামঞ্জস্য তৈরি করবে তাকে কি বলা হয় রেসিপ্রোক্যাল প্রোনাউন বলে ঠিক আছে তাহলে দেখো যে ইচ আদার ওয়ান অ্যানাদার যেমন দেখো যে সাবজেক্ট যদি দ্বিবচন হয় তাহলে ইচ আদার বসে যেমন দ্য টু বয়েজ লাভ ইচ আদার আর সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ওয়ান অ্যানাদার বসবে দে হেল্প ওয়ান অ্যানাদার তারা একে অপরকে কি করছে সাহায্য করছে তারপরে দেখি আজকে আমাদের ক্লাস নাউন এবং প্রোনাউন শেষ করছি তারপরে আমরা বিকেলের দিকে ক্লাস নেব ইনশাআল্লাহ সো সকলে ক্লাসগুলো শেষ পর্যন্ত করবা এবং সকল ক্লাসগুলো করার চেষ্টা করবা ঠিক আছে সো আজকের ক্লাসটি এখানেই শেষ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা ওকে